আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। একটা ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমরা মালয়েশিয়াতে যাওয়ার সময় আমরা কি কিছু টাকা সাথে নিয়ে যাব নাকি নিজের হাত খরচ চালানোর জন্য? এই জিনিসটা ভাইয়া জানতে চাইছে। এখানে মোট কথা ভাইয়া যে জিনিসটা জানতে চাইছেন, কমেন্ট করছেন এমডি শুভ, যে ভাই আপনি যখন মালয়েশিয়াতে আসবেন, আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যে আমি যদি অল্প কিছু রিঙ্গিত সাথে নিয়ে যেতে পারি, কারণ ওইখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কেউ নেই। এখন আমি কোম্পানিতে আসলে আমাকে 2-4 দিন পরে কাজ দিলে আমার যে একটা হাত খরচ, আমার এখানে আসার পরে আমার একটা সিম নিতে হবে। এই সিমের খরচটা, একটা সিম নিতে গেলেও আপনার 30 টাকা খরচ হবে, 25 টাকা খরচ হবে। তারপর আপনি যখন রুমে যাবেন, আপনার সাথের লোকেরা কত কিছু খাইবে, আপনার 2-4 দিন পাক করে খাওয়ার মতো, বা আপনার যে হাত খরচটা, সেই জিনিসটা আপনি বাংলাদেশ থেকে যে রিঙ্গিত চেষ্টা করবেন আপনি আপনার জায়গা থেকে 200 রিঙ্গিত, কেউ 300 রিঙ্গিত এমন নিয়ে আসতে। যদি ততটুকুও না পারেন, 1 থেকে 150 রিঙ্গিত হইলেও আপনি সাথে নিয়ে আসবেন, যেটা আপনার আসার পরে অনেক কাজে দেবে। যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে মনে করেন, যদি আপনি না নিয়ে আসেন তাহলে সমস্যা নেই, কারণ আপনি যখন আসবেন আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে গেলে সে আপনাকে দিবে। আর যদি আপনার কেউ না থাকে তাহলে আপনার হাত খরচ চালানোর জন্য, কারণ আপনি 1 মাস পরে বেতন পাইবেন, কেউ যদি যতটুকু সম্ভব যদি আপনি 2-4-500 রিঙ্গিত নিয়ে আইতে পারেন, তো এই টাকাটা যদি আপনি এখন খান, ঘুরে গেরা আপনি যদি নিয়ে আসেন, এই টাকাটা আপনারই। এখন যদি মনে করেন আপনি অন্য কাছ থেকে হাওলাত নিয়েও যদি এদেশে এসে খরচ করেন, ঘুরে গেড়ে দিতে হবে। এই জন্য যদি পারেন বাংলাদেশ থেকে আপনার হাত খরচটা 200-300 রিঙ্গিত যে যেমন পারেন সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন। কারণ এই প্রবাসে আপনাকে কেউ 10 টাকা 20 টাকা দিয়ে সাহায্য করবে না। যারা একমাত্র প্রবাসে আছে তারাই বলতে পারবে, প্রবাসে আপনাকে কেউ সহযোগিতা করবে না। তাছাড়া আরেকটা ভাই কমেন্ট করেছেন, আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ভাই, একটা জিনিস জানার দরকার ছিল, আমরা কোম্পানিতে যাওয়ার কতদিন পরে কাজে যোগদান দিবে এবং কতদিন কোম্পানি রুমে রাখবে, রুমে রাখলে কতদিন খাবার দিবে, প্লিজ রিপ্লাই দিবেন। দেখেন, আপনি যখন একটা কোম্পানিতে সরাসরি আসবেন, কোম্পানিটা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, রিসিভ করার পরে কোম্পানিতে নিয়ে আসবে। কোম্পানিতে নিয়ে আসার পর কোম্পানি আপনাকে 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিনের ভিতরে আপনাকে কাজে দিয়ে দিবে। এটা এক এক ধরনের কোম্পানি, এক এক সিস্টেম। তো কোম্পানি যখন আপনাকে কাজ দিবে, প্রথম 2-3 দিন আপনাকে কোম্পানি খাবার দিবে। আবার আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, আপনার যতটুকু সামর্থ্য হয় আপনি বাংলাদেশ থেকে রিঙ্গিত নিয়ে আসার জন্য। আপনার পাশাপাশি অন্যান্য আরও খরচ আছে। আর কোম্পানিতে থাকলে আপনি আসার পরে আপনাকে 2 দিন, 3 দিন, 5 দিন পরে মেডিকেল করাবে। আবার কিছু কোম্পানি আপনাকে মেডিকেল করানোর আগেও কাজে যোগ দিয়ে দিবে। আর অনেক কোম্পানি আছে, অনেক সুযোগ সুবিধা ভালো। আপনি যখন কোম্পানিতে আসলেন, আপনার যে 1 মাসের ভরণ পোষণ, যে খাবারের ব্যবস্থা, বারাংপত্র কেনার জন্য, এগুলা অনেক কোম্পানি দেয়। যখন মাস শেষে আপনি বেতন পাইবেন ওইখান থেকেও রেখে দিবে, এমনও কোম্পানি আছে। আবার অনেক কোম্পানি আছে এগুলা দেয় না। এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন যে আপনি দেশ থেকে কিছু রিঙ্গিত নিয়ে আসার জন্য। তাহলে আপনার অন্য কারো কাছে হাত পাততে হবে না, যে অন্য কারো সম্মুখীন হইতে হবে না। আপনি যদি রিঙ্গিত নিয়ে আসেন, আপনার নিজেরটা আপনি নিজে খাইতে পারবেন। আপনি যে কোনো কিছু কেনার হলে আপনি কিনতেও পারবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।